সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। খুলনার জোড়াগেট পশুর হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম জানাবেন বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, বিক্রেতারা কি বলছেন, এছাড়াও গতবারের তুলনায় এবার দামের ব্যাপারে কি পার্থক্য মনে হচ্ছে। খুলনা মহানগরী ও জেলায় স্থায়ী অস্থায়ী 22টি পশুর হাটের আয়োজন করা হচ্ছে এবং এখানে যে খুলনা জোড়াগেটের সর্ববৃহৎ বলা যায় যে পদ্মার এপারে যে বড় পশুর হাটটি, সে পশুটির আয়োজন করেছে সিটি কর্পোরেশন খুলনাবাসী পশু ক্রয়ের জন্য। এবং এখানটায় যেটা হচ্ছে যে এখানটায় যেমন 9 লক্ষ টাকাতে শুরু করে পশু বিক্রি হচ্ছে, বলা যায় 70-80 হাজার টাকা পর্যন্ত পশু বিক্রি হচ্ছে। এবং ক্রেতা যারা রয়েছে তার কিন্তু বিভিন্ন রকম মতামত রয়েছে, বিক্রেতাদেরও দাবি কিন্তু ভিন্নতা রয়েছে। বিশেষ করে ক্রেতাদের যারা রয়েছে তারা বলছেন যে আসলে পশুর যে ন্যায্য মূল্য, তাদের সেই ন্যায্য মূল্য থেকে বিক্রেতারা পাচ্ছেন না, এমনটা যেমন বিক্রেতা অভিযোগ হচ্ছে, ক্রেতারাও কিন্তু বলছে যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চড়া দাম। আমরা কথা বলো, ক্রেতা রয়েছেন, আসলে পশুর হাট দেখলে কেমন মনে হচ্ছে বা দামটা কেমন মনে হচ্ছে? বিশেষ করে গেল বছর হচ্ছে, এই বছর পশুর কেনা বেচা বাজার দরটা কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে আমরা খুলনার এপারের সবচেয়ে বড় যে পশুর হাট কোরবানি, এই জোড়াগেট পশুর হাট, ব্যাপক আজকে দেখলাম যে অনেক পশুর আমদানি আছে, কিন্তু ক্রেতার সে সংখ্যায় অনেক কম। তবে গতবার তুলনায় এবার গরু অনেক বেশি এবং দামও কম বেশি চাচ্ছে। অনেক ক্রেতার পর্তা হইলে সেভাবে নিচ্ছে, বিক্রেতাও অনেক হাঁকাচ্ছে। একটু আগে দেখে আসলাম একটা প্রায় গরু, বিশাল একটা গরু 8.5 লাখ টাকা চাচ্ছে, তার সাথে একটা বাছুর ফ্রি দিচ্ছে। এইভাবে কিছু কিছু প্রণোদনা অনেকেই এটা দিচ্ছে। এটাও একটা বেশ ভালো একটা উদ্যোগ এবং আমরাও চাই যাতে আমরা সাধারণ যারা ক্রেতা আছে যাতে সাধ্যের মধ্যে আমরা যাতে কোরবানির পশুটা নিতে পারি। ধন্যবাদ। আপনারা দেখছি এখানে রয়েছেন একজন বিক্রেতা রয়েছেন। আসলে যে আপনি কতগুলো পশু নিয়েছে, বাজারটা কেমন দেখছেন? হ্যাঁ, আমি 25টা গরু আনছি, 4টে গরু সেল করছি আর কি মাত্র। তা বাজার অন্য বছর চেয়ে এবার ইনশাল্লাহ খুব ভালো, যাক আশা করা যায় অন্য বছর চেয়ে বেশি লাভবান হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। এবং যেমন বলছে মানে দুই পক্ষই কিন্তু বলছে যে বাজারের অবস্থা ভালো, পশু কৃষি বেচা চলছে এবং খুলনা যে বিভাগের যে 10টি জেলা আছে, 10টি জেলায় স্থায়ী অস্থায়ী মিলে 163টি পশুর আয়োজন করা হয়েছে। এখান থেকে খুলনা বিভাগে পশু পছন্দ মতো পশু ক্রয় চলছে এবং বলা যায় খুলনা বিভাগের চাহিদা রয়েছে প্রায় 11 লক্ষ পশু কুরবানির চাহিদা রয়েছে এবং এর বিপরীতে খুলনা বিভাগে 10টি জেলা উৎপাদন হয়েছে 16 লক্ষ পশু মজুদ, যার করে 5 লক্ষ মজুদ বা পশু উদ্বৃত থাকবে এই 10টি জেলায়। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।